দর্শক আপনারা ইতিমধ্যেই শুনেছেন, ক্যাপশনে যেমনটি দেখছেন যে খুলনার সোনাডাঙ্গা এলাকাতে জাতীয় নাগরিক কমিটি, নাগরিক পার্টি, এনসিপির যে শ্রমিক সংগঠন, শ্রমিক শক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি কিন্তু মোতালেব শিকদার, তাকে কিন্তু সন্ত্রাসীরা গুলি করেছেন আনুমানিক বেলা 11টার দিকে। আমরা এখন কথা শুনবো তারই সহধর্মিণী, তার স্ত্রী। এই ঘটনা সম্পর্কে আপনি কতক্ষণ পরে জানতে পেরেছেন এবং এখন সার্বিক পরিস্থিতি কি, আর তার অবস্থা এখন কোন পর্যায়ে? বের হয়েছে, আবার বের হয়েছে দিক থেকে বের হয়ে গেছে, যে আল্লাহর রহমতে রিপোর্টটা ভালো আসছে। আর কে করছে, কেন করছে, এটা তো কিছুই বলতে পারবো না। 11টা থেকে আমাকে একজন ফোন দিছে। 11টার দিকে আপনি জানতে পারছেন? হ্যাঁ, 11টা থেকে জানতে পারছি যে এরকম আপনি বলছে যে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি 250 ফিট আসেন। 250 ফিটের কাছাকাছি আসছে, তখন বলে সিটি ইমেজিং সেন্টারে যান, ওইখানে সিটি স্ক্যান করতে নিয়ে গেছে। তারপর ওইখানে যাই দেখলাম সিটি স্ক্যানে ঢুকাইছে, রক্তাক্ত একদম যা। মানে এখন কি সে কি ওটিতে রয়েছে? হ্যাঁ। এখন আপনার কি পরিস্থিতি? ডাক্তার এখন মানে ডাক্তাররা বলছে যে আলহামদুলিল্লাহ রিপোর্টটা ভালোই আছে, যে মানে গুলি বের হয়ে গেছে। হ্যাঁ। গুলিটা কোথায় লাগছে? এটা মানে ভেদ হয়ে গেছে নাকি আপনার? ভেদ হয়ে বের হয়ে গেছে। ভেদ হয়ে বের হয়ে গেছে। উনি মানে ব্যবসায়, মানে কি ব্যবসা বাণিজ্য করতেন? ট্রাকের ব্যবসা। মানে প্রতিদিন যেরকম বাড়ি থেকে বের হয়, আজকেও সে একই নিয়মে বাড়ি থেকে বের হয়েছে? কালকে সন্ধ্যার দিকে। আর এখনো পর্যন্ত বাড়ি যায়নি? বাড়ি যায় না, রোগী এই 250 ফিটে ছিল। 250 ফিটে দুটো রোগী আছে। তার বলতে ওদের নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছিল, যে মানে কি বেড পাইতেছিল না কি জানি, এরকম কি বললো, যে তাদের যা একটু দৌড়াদৌড়ি করতেছে যেন বেডটা পায়, ভালো চিকিৎসা হয়, খুবই অসুস্থ মহিলা। এই দর্শক আপনারা কিন্তু কথা শুনছিলেন, যিনি আসলে গুলিতে আহত হয়েছেন, এখন চিকিৎসাধীন রয়েছেন, তারই সহধর্মী, তার সাথে আমরা কথা শুনছিলাম, এই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। এখন এই মুহূর্তে যে মোতালেব শিকদার, তিনি কিন্তু মানে শঙ্কামুক্ত, তেমনটি কিন্তু পরিবারের দাবি। আমরা কিন্তু এখানে হাসপাতালে এসে আসলে বিভিন্ন জনের কাছে কথা শুনে আমরা তেমনটি জানতে পেরেছি যে উনি কিন্তু যে গুলি যে অংশে লেগেছিল, সেই গুলি কিন্তু অর্থাৎ ভেদ হয়ে বের হয়ে গিয়েছে, যার কারণে ডাক্তার বলছে যে এখন অনেকটাই শঙ্কামুক্ত। উনি কিন্তু একজন ব্যবসায়ী, যেমনটি তার স্ত্রী বলছিলেন, আপনারা শুনছিলেন। এটা আসলে খুলনা নগরীতে মানুষের যে নিরাপত্তার শঙ্কা, এটা এখন আর নিত্য নৈমিত্তিক কোনো বিষয় না, এটি মানুষের জীবনের একটি পার্ট হয়ে গেছে। যে খুলনা নগরীতে যে যখন তখন যেখানে সেখানে মানুষের লাশ পাওয়া যাচ্ছে, মানুষের আসলে হত্যাকাণ্ড ঘটছে, এরকম একটি বিষয়। আমরা কিন্তু দর্শক, যে মোতালেব শিকদার, তার কিন্তু দুটি সন্তান, অর্থাৎ যে বাচ্চাটিকে দেখলেন তার স্ত্রীর কোলে, ওইটি হচ্ছে তার ছোট সন্তান, এবং বড় সন্তান হচ্ছে ছেলে, সে একটু বড়। সব মিলে আসলে খুলনার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে শঙ্কায় দিনপাত করছে, তারা কিন্তু নিরাপত্তা সংকটে ভুগছে। তেমনটি কিন্তু আমরা একাধিক ব্যক্তির কাছে বক্তব্য শুনে আমরা ভাই দর্শক, নেটওয়ার্ক ত্রুটির কারণে কিন্তু আমরা লাইভটি সাময়িক আসলে সমস্যাগ্রস্ত হয়েছিল। ভাই, এই যে আপনি তো একজন এখানে দেখেছি আপনি মিডিয়ার সামনে কথা বলছিলেন, আপনার পরিচয় দিয়ে যদি বলতেন, এই যে মোতালেব শিকদারের এই যে গুলির ঘটনা, এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং এখন সার্বিক আসলে তার পরিস্থিতিটা কি? আচ্ছা, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার আমাদেরকে অনেক উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে, আমাদেরকে আসলে মর্মাহত হতে হচ্ছে। আজ আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছি যে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উপর ধারাবাহিকভাবে টার্গেট কিলিং করা হচ্ছে। আমরা আমাদের জীবন নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আজকে আমরা বাড়ি ফিরে যেতে পারবো কিনা আমরা আসলে জানি না। তো এমত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা বারবার আবেদন জানিয়েছি যে খুলনা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা আপনাদের ঠিক করুন। তারা আমাদের কথা উপেক্ষা করেই
তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে জনমানুষকে দূরে রাখছে। আমরা স্পষ্ট করে বলছি যে আপনারা আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন, কিন্তু আসলে প্রশাসন বারবার ব্যর্থ হচ্ছে। ওই অথার্ব প্রশাসন দিয়ে খুলনা চলতে পারে না। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আজকে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তো বিপ্লবীদেরকে এভাবেই ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে। ভারতীয় আগ্রাসন আমাদেরকে এমন ভাবে টার্গেট করছে যেগুলো আসলে আমাদের জীবন নিরাপত্তা এবং বাংলাদেশ একটি অস্থিতিশীল জায়গায় চলে গিয়েছে। আর কোনো ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তিনি বলছিলেন, অর্থাৎ তার যে দাবি, সেই দাবিটি হচ্ছে খুলনার যে আসলে সার্বিক আইন শৃঙ্খলা সেটি কিন্তু অত্যন্ত মানে নাজুক, এবং খুলনার আইন শৃঙ্খলা আসলেই কতটা মানে একেবারে নিম্নমুখী, কতটা আসলে মানুষের জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। প্রতিনিয়ত যে হত্যা, খুন, ছিনতাইয়ের মতো সুশৃঙ্খল এবং শান্তির নগরী হিসেবে ফিরে পেতে চায় তারা। বিগত সময়ে যেরকম খুলনা সুশৃঙ্খলভাবে ছিল, অর্থাৎ যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, এখানে বিভিন্ন মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আসলে কোনো না কোনো বিষয়ের পরে কিন্তু খুলনায় হত্যাকাণ্ড ঘটেই চলেছে। তা খুলনার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোতালেব শিকদারের যে গুলিবিদ্ধর ঘটনা, সেই ঘটনার আসলে কিছু আপনাদেরকে জানাবার জন্য খুলনা গেজেট মাল্টিমিডিয়ায় আমি শাহরিয়ার মানিক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। তা আমরা এখনকার পর্যন্ত এই আপডেট জানাচ্ছি। এর পরবর্তীতে আমরা এই ঘটনারই যে সর্বশেষ এই যে গুলিবিদ্ধ হয়েছে মোতালেব শিকদার, তার শারীরিক অবস্থা এবং এই ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, এবং আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা, বা অভিযান কিভাবে অব্যাহত রাখে, কতটুকু সফলতার সাথে অভিযান করতে পারে, সার্বিক বিষয়ে আপনাদের তুলে ধরবো। এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ এই ছিল। সকলকে ধন্যবাদ।